আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আর বিগত কয়টা দিন ধরে আসলে অনেক বৃষ্টি হয়েছে। আর আজকে বলা চলে যে এত সুন্দর রোদ উঠেছে, আর আকাশটা আসলে অনেক ক্লিয়ার, অনেক পরিষ্কার। আর এত বেশি রোদ হয়েছে যে আসলে গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। তো আইসে অনেকগুলো পানি দিলাম, তো এই গাছ শুকিয়ে গেছে, যে গাছের অবস্থা আরও অবস্থা খারাপ। আর এখানে তো মাশাআল্লাহ আমরা কিন্তু ধরে আছি অনেক সুন্দর করে। আর এর সাথে যে ব্রয়লার মুরগি পানি দিলাম, খাবার দিলাম। আর ব্রয়লার মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই বড় হচ্ছে আর কি। আর এরা কিন্তু আয়েশ করে একদম শুয়ে বসে খাইতে পছন্দ করে। পানি দিয়েছি, তো এই পানিতে আসলে প্রতিদিন 1 লিটার পানি এরা খায়। এটা হাফ লিটার বোতল, প্রতিদিন কিন্তু 1 লিটার পানি কিন্তু এরা খায়। দুইটা আছে এখানে, অনেকগুলাই ছিল কিন্তু সবগুলো আসলে এই এটা একটু বড় হয়েছে আর কি। আর এটা একটু তার থেকে একটু ছোট। আর আলহামদুলিল্লাহ আরও দেখা যাক কত বড় হয় আর কি। তো এখানে মূলত স্ট্রেতে খাবার দিয়েছি, এখানে পানি আছে, আর নিচে তো দেশি মুরগি রয়েছে আর কি। দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু, ওরে বাবা ভয় পাইছে এরা, কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আরও কিন্তু কয়েকটা ব্রয়লার মুরগি নিয়ে আসবো। বেশ কয়টাই তুলেছিলাম, কিন্তু আসলে অনেকগুলো বাচ্চায় মারা গেছিল। পরে এই যে দুইটা আছে আর কি, এই যে দেখতেছে। তো দেখা যাক ইনশাল্লাহ এই দুইটা ব্রয়লার মুরগি যেন সুস্থ থাকে আর একটু যেন বড় হয়। আর আসলে এদের তো আসলে খুব গরম লাগে, আর এই জায়গাটা হচ্ছে একটু সুবিধা যে একটু সকালবেলা একটু রোদ থাকে, কিন্তু তারপরে যখন রোদটা একটু পড়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু এই পাশে আর কোনো রোদ থাকে না। এই পাশে পুরোটা কিন্তু বাতাস। এই যে সামনের টুকুর অংশ, এটা হচ্ছে হলো যে পূর্ব সাইড, এবং পূর্ব সাইড থেকে কিন্তু বাতাস সবসময়ের জন্য এখানে থাকে আর কি। তো আসলে আশা করা যায় যে অতটা গরম হলেও এই ব্রয়লার মুরগির সমস্যা হবে না। এই জন্য আসলে আরও অনেকগুলাই মুরগি কিন্তু এখানে ব্রয়লার মুরগির বাচ্চা কিন্তু নিয়ে এসে পালা যাবে আর কি।